স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল এসেছে আর একদল চলে গেছে, শান্তি পায়নি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। বাংলাদেশে যদি মুসলমান হয়ে দিন কায়েমের পক্ষে কাজ করতে চাই, নতুন যে সময় এসেছে, আজকে আমাদের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে হবে। একতাবদ্ধ যদি আমরা হতে পারি, আগামী ভবিষ্যতে আর কোনো জালেম স্বৈরাচার মাথা চারা দিতে পারবে না। সুতরাং বাবার নীতি, স্ত্রীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের নীতি, আমেরিকান নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি পার্লামেন্টে কায়েম করতে পারি। আমরা এখানে এসেছি ওলামা সম্মেলনে, আমরা বলে থাকি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। প্রথম নম্বর কথা, নবীগণের ওয়ারিস হিসেবে আলেমদের দায়িত্ব কি? রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর পৃথিবীতে আসবেন না। সুতরাং আমরা যদি নবীর উত্তরসূরি হিসেবে দাবি করি, রাসূলের রেখে যাওয়া দায়িত্ব পালন করতে হবে। রাসূলের মূল মিশন এবং ভীষণ কি ছিলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 3টি জায়গার মধ্যে একই বক্তব্য দিয়েছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাত 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, আমি নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি। রাসূলের মূল মিশন এবং ভীষণ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং পৃথিবীতে অবস্থিত সমস্ত তন্ত্র মন্ত্র জীবন ব্যবস্থার উপরে যেন তিনি ইসলামকে বিজয় করতে পারে। তাহলে রাসূলের মূল দায়িত্ব ছিল জমিনে দ্বীন বিজয় করা। এটা কি শুধু রাসূলের দায়িত্ব না? আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন, এই জমিনের ভেতরে হযরত মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। আপনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল চাকরি করতেছেন, করেন। আপনি বিশাল একটা কওমি মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসা চালাচ্ছেন, চালান। আপনি চাকরি করতেছেন, করেন। তবে মুসলমান পরিচয় যদি দেন, এই জমিনে দ্বীন কায়েমের ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না, এটাই ঈমানের দাবি। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমি সর্বশেষ পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে যদি মুসলমান হয়ে দিন কায়েমের পক্ষে কাজ করতে চাই, নতুন যে সময় এসেছে, আজকে আমাদের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে হবে। একতাবদ্ধ যদি আমরা হতে পারি, আগামী ভবিষ্যতে আর কোনো জালেম স্বৈরাচার মাথা চারা দিতে পারবে না। 2 নম্বর কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা যদি শ্রেষ্ঠ বাবা হতে চাই, নবীর তরিকায় হতে হবে। শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চাই, নবীর তরিকায় হতে হবে। আমরা যদি শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চাই, সেটাও নবীর তরিকায় হতে হবে। তার মানে যারা মসজিদের ইমাম হবে, তাকেই সমাজের নেতৃত্বর ভার গ্রহণ করতে হবে। সুতরাং বাংলাদেশে যদি শান্তি চাই, ওমানা আরদাং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। কোরআন ছাড়া যারা জীবন পরিচালনা করে, এদের জীবনে কোনো শান্তি থাকে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল এসেছে আর একদল চলে গেছে, শান্তি পায়নি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাবার নীতি, স্ত্রীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের নীতি, আমেরিকান নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি পার্লামেন্টে কায়েম করতে পারি। সুতরাং আগামী ভবিষ্যতে বাংলার জমিনে কোরআনকে বিজয় করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ আছি তো ইনশাআল্লাহ। সুতরাং কওমি, আলিয়া, হেফাজত, জামাত ইসলাম, চরমনাই আর কোনো ভেদাভেদ নেই। আগামীর বাংলায় কোরআন বিজয়ের জন্য একতাবদ্ধভাবে কাজ করতে কারা কারা রাজি, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি